শাড়িতেই নারী। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ। বেশ অনেকদিন যাবত কোনো ব্লগ ছাড়া হইতেছে না, সো ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি। আর আমি অলসতার কারণে ব্লগগুলো শেয়ার করতেছি না, আমার ফোনে আরো 3-4টা ব্লগ আছে। আজকে আমি আর আমার বোন শাড়ি পরছি। আমি পরছি আম্মুর শাড়ি অ্যান্ড আমার বোন অনলাইন থেকে অর্ডার করছিল এই শাড়িটা পরে আমি ভিডিও করছি, তোমরা অলরেডি দেখে ফেলছো। সো আমার বোন পরে নাই, সো আজকে আমার বোন পরছে। আর আমরা কিন্তু শাড়ি একটাই কিনি, আর কেনার পর আমি আর আমার বোন শেয়ার করেই পরি, কারণ আমরা তো সবসময় এটা পরে থাকি না, আমরা জাস্ট পিকচার বা ভিডিও করার জন্য এই শাড়িগুলা পরি। আর সবগুলো এমনিতেই পরে থাকি, যেটা পরে ফেলি আর যেটার ভিডিও ভালো আসে এরপরে এই শাড়িগুলো আর পরা হয় না, এগুলো এইভাবেই থাকে। বা আম্মু পরে, আম্মু তেমন একটা শাড়ি টাড়ি পরে না, কোথাও গেলে টেলে বা হঠাৎ করে মন টন চাইলে তো আমাদের ঘরে কেউ শাড়ি টাড়ি পরে না। বাট হ্যাঁ, শাড়ি পরলে নারীকে অন্য রকমই সুন্দর লাগে। শাড়িতেই নারী কথাই তো আছে, তাই না? তো আজকে আমি শাড়ি পরছি অ্যান্ড আমার অনেক ভালো লাগতেছিল, বিকজ আমি অনেকদিন পর শাড়ি পরছি অ্যান্ড আমার অনেক ইচ্ছা করতেছিল শাড়ি পরে ভিডিও করার জন্য। আর ওইরকম সুযোগ সুবিধাও হয়ে উঠতেছিল না, যে জন্য আর ভিডিও করা হয় নাই। সো আজকে যেহেতু সুযোগ পাইছি তো ভিডিও করে নিতেছি। আর ওই দিন আমার চাচাতো ভাইয়ের সুন্নতের সময় আমরা শাড়ি পরছিলাম, বাট বাহিরে এত বৃষ্টি হয়েছে যে জন্য আর ভিডিও করতে পারি না। আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল যে এত কষ্ট করে সাজুগুজু করে যে গেলাম, তো আর ভিডিও করতে পারলাম না। বাট আমি কেন জানি এটা বুঝি না যে আমি যদি বাসায় শাড়ি পরি আমার শাড়িটা অনেক সুন্দর হয়, মানে আমার মেকআপ টেকআপ একদম পারফেক্ট হয়। আর আমি যদি কোথাও অনুষ্ঠান বা কোনো কিছুতে শাড়ি পরে বাইর হই, তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না, আমি আমার চাচাতো ভাইয়ের সুন্নতের দাওয়াতের সময় আমি শাড়ি পরছিলাম, আমি শাড়ি পরে হাঁটতেই পারতেছিলাম না, মানে আমার কাছে এতটাই আনইজি লাগতেছিল যেটা বলার মতো না। কারণ আমি বুঝতেছি না কেন আমার সাথে এমন হয়েছে। বাট আমি প্রায় সময় শাড়ি পরি অ্যান্ড আমি ভিডিও বানাই, তোমরা প্রায় সময় দেখতে পাও যে আমি শাড়ি টাড়ি পরি অ্যান্ড ভিডিও বানাই। বাট ওই দিন আমার এত খারাপ অবস্থা হয়েছে যেটা বলার মতো না, মানে একদম বাজে অবস্থা হয়েছে। আমি কোনো ভিডিও কোনো কিছুই করি নাই, কোনো পিকচারও ক্লিক করে নাই। যাই হোক, এই দুঃখের কথা বইলা লাভ নেই, আমার জীবনে এইগুলা থাকবেই। আর আমি মনে করি আমার মতো অনেকেই আছে যাদের এই সমস্যাগুলা ফেস করতে হয়, তো এইগুলা মনে হয় কখনো যাবে না। সো এই ভালো মন্দ নিয়ে আমাদের জীবনটাকে পার করতে হবে। যাই হোক, তো আজকে আমি শাড়ি পরছি আর আমার খুব ভালো লাগে শাড়ি পরতে, সত্যি কথা। কার কেমন লাগে শাড়ি পরা অনেকগুলা জুয়েলারি পরতে পারলে, মানে ম্যাচিং করা জুয়েলারি, আমার খুব ভালো লাগে। আর আমার তেমন একটা জুয়েলারি নাই, তো যেগুলো আছে এগুলাই পরি অ্যান্ড আমি জুয়েলারি কিনতে হবে। সো ভাবতেছি অনলাইন থেকে অর্ডার করব নাকি কোনো দোকান থেকে কিনবো, সো আমি এটা ভাবতেছি। আর আমি ওই দিন গেছিলাম জুয়েলারি কেনার জন্য, বাট ভালো কোনো জুয়েলারি দেখি নাই, সো এই জন্য আর জুয়েলারি কিনে নাই। বাট ইচ্ছা আছে অনেক ভালো ভালো জুয়েলারি কেনার। আমার অনেক জিনিস পছন্দ হয় যেগুলো অনেক দাম হয়ে যায়, আর যেগুলা পছন্দ হয় না এগুলো একদম আমার বাজেটের মধ্যে থাকে। সো এই দোটানার ভিতরে আছি, কি বলবো তোমাদেরকে, বললা পৌঁছাইতে পারবো না। সো আমি আজকে শাড়ি পরছি, সো ভাবতেছি নর্মালি ভিডিও করব। আর অনেকগুলা রিল বানাইছি, বানানোর পর বসে রয়েছি, দাঁড়াইছিলাম, একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম। ফার্স্টে আমার বোন ভিডিও করছে অ্যান্ড আমার বোন সবসময় আগে আগে সাজুগুজু করে আগে আগে ভিডিও করে ফেলে, পরে আমি যাওয়ার পর আমি যতটুকু ভিডিও বানাইতে পারি ঠিক অতটুকুই বানাই। সো আমার বোন আমাকে কয়েকটা ভিডিও বানাই দেয় অ্যান্ড আমি অনেক হ্যাপি ছিলাম, কারণ ভিডিও বানাইতে কার না ভালো লাগে। আর আমার বোন যখন মন থেকে ভিডিও বানাইতে, ভিডিওগুলো অনেক সুন্দর হয়। আর আমার এই শাড়িটা পরে আমার যে এমন ভিডিও আসবে আমি কখনো ভাবি নাই। আমি সবসময় মনে করি যে এই শাড়িটা পরলে আমার যে কেমন লাগবে, কি লাগে, আমার একদম বাজে লাগবে। বাট আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না যে এই শাড়িটা পরে আমাকে এত ভালো লাগবে। তো সেই জায়গা থেকেও আমি আলহামদুলিল্লাহ, ভালো খারাপ নিয়ে মানুষের জীবনের সুখ শান্তি কষ্ট দুঃখ বেদনা এগুলা থাকবে, এগুলাই স্বাভাবিক। সো এগুলা মানতে পারলেই জীবন সুন্দর, আর না মানতে পারলে জীবন একদম কষ্টের। সো আমি মনে করি সবকিছু নিয়েই জীবন। যাই হোক, এগুলা বইলা লাভ নেই। বাট আমার খুব ইচ্ছা যে একদিন আমি শাড়ি পরে অনেক ঘোরাঘুরি করব। আমি শাড়ি পরে কোথাও ঘুরতে যেতে পছন্দ করি, বাট আমি কখনো শাড়ি পরে ঘুরতে যাই আমি একদম কমফোর্টেবল ফিল করি নাই। জাস্ট একবারই আমার একটু কমফোর্টেবল ফিল হয়েছিল আমার বোনের বার্থডের সময়, তাও 1 বছর আগে। আর এর আগেও আমি একবার ঘুরতে গেছিলাম আমার বোনের জামাই
আম্মুর সাথে। সো তখনও আমার এত আনকমফোর্টেবল ফিল হয়েছিল যেটা বলার মতো না। মানুষ কত সুন্দর করে শাড়ি পরা সাজুগুজু করে একদম ভিডিও বানায়, একদম পিকচার কি পারফেক্ট হয়, মানে লাইক অনেক সুন্দর হয়, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাট আমি যদি সেই জায়গায় হইতাম, আমার শাড়িতে এই সমস্যা ওই সমস্যা, আমি পরে যাব, আমি হাঁটতে পারতেছি না, আমার পায়ে ব্যথা হইতেছে, আমার নানান সমস্যা শুরু হবে, অনেক সমস্যা শুরু হবে, যেটা বললেও বুঝতে পারবো না তোমাদেরকে যে কি সমস্যা শুরু হবে। যাক, কি বলবো আর। তো শাড়িটা আমার অনেক ফেভারিট একটা শাড়ি, কারণ এই শাড়িটা আমার আব্বু গিফট করছে। সো এটা আমাদের জন্য অনেক স্পেশাল। আর আমার আব্বু তো নাই, সবাই জানো, যারা জানো। তো আমার আব্বু নাই, সো আমার আব্বুর স্মৃতি এগুলা। সো এগুলা আমি পড়তে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি অনেক ভালোবাসি এই জিনিসগুলো। আমার আব্বু যেগুলা কিনা দিয়ে গেছে আমার আম্মুকে, আমি ওইগুলার প্রতি অনেক বেশি আসক্ত, সত্যি কথা যেটা। আমি প্রায় সময় আম্মুকে বলি যে আমি তোমার আব্বু যতগুলা শাড়ি দিয়ে দিছে, আমি ওই সবগুলা শাড়ির টাকা দিয়ে দিব, তুমি ওই শাড়িগুলো আমাকে দিয়ে দিও। তো আম্মু প্রায় সময় বলে যে আমার শাড়ি মানে তোদের শাড়ি, আমারে টাকা দিতে হবে না বা কোনো কিছু। তারপরও থাকে না একটা মেয়েদের বাবার প্রতি, তো মেয়েরা অনেক দুর্বল থাকে, তাই না? একটা মেয়ের জন্য বাবাই তার সবকিছু, বাবাই তার হিরো। সো আমারও এর ব্যতিক্রম কিছু না। সো আমি প্রায় সময় বলি তারপরও আমাকে দিয়ে দাও, আমি টাকা দিয়ে দিব তোমাকে। বাট আম্মু বলে না, এগুলো তোদেরই। বাট আমার ওইরকম একটা থাকে না যে না আমি বলবো যে এগুলো আমি টাকা দিয়ে কিনছি, কেউ যাতে এইটার ভিতরে এক্সট্রার কোনো অধিকার না দেখাতে পারে, যেটা আমার বাবার সেটা একান্ত আমার, মানে আমি একটু হিংসুটে টাইপের আর কি। বাট হ্যাঁ, আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি। আর আমার আব্বু যেহেতু নাই, সো আমি এগুলাকে অনেক ভালোবাসি। আমার আব্বুর দেওয়া আম্মুর প্রত্যেকটা জিনিস আমি অনেক বেশি ভালোবাসি। সো যাই হোক, আজকে অনেক কথা বলছি, আর যদি খারাপ কিছু বলে থাকি তাহলে মনে কষ্ট নিও না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত।